স্পেনে নিয়ন্ত্রণে আসছে দাবানল, নতুন তাপ প্রবাহে বাড়ছে ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইরানি জাহাজে ইউক্রেনের হামলাকে আগ্রাসন হিসেবে দেখছে রাশিয়া। রাইন নদীতে নাব্যতা সংকটে হুমকির মুখে জার্মানির পণ্য পরিবহন শিল্প। ব্রিটেন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের। ফ্রান্সের জাতীয় দলের নতুন প্রধান কোচ দায়িত্ব নিলেন কিংবদন্তি খেলোয়াড় জিনেদিন জিদান। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নাবিল হুসাইন। ইউরোপের বিভিন্ন দেশ জুড়ে চলা ভয়াবহ দাবানল পরিস্থিতির মাঝে কিছুটা স্বস্তির খবর দিয়েছে স্পেন। বেশ কয়েকটি বড় দাবানল নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO সতর্ক করে জানিয়েছে, ক্রমাগত তাপপ্রবাহ ও তীব্র খরার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার বড় ধরনের আশঙ্কা রয়েছে। ইউরোপ মহাদেশে ক্রমাগত দাবদাহ আর তীব্র খরায় একের পর এক ছাই হয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি। স্পেনের বিভিন্ন প্রান্তে এখনও সক্রিয় অন্তত 8টি বড় দাবানল। তবে ফায়ার সার্ভিস কর্মীদের টানা চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে জানালেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আমরা প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে আসার আলো দেখতে শুরু করেছি, তবে আমাদের অনেক সতর্ক থাকতে হবে, কারণ আবহাওয়া দপ্তর থেকে নতুন করে তাপমাত্রা বৃদ্ধি ও আরেকটি শক্তিশালী তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। চলতি গ্রীষ্মে স্পেনে ইতোমধ্যে 170,000 হেক্টরেরও বেশি জমি দাবানলে ভস্মীভূত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় অন্তত 6 গুণ বেশি। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসার জন্য বিশেষ অর্থনৈতিক সহায়তার ঘোষণা দিয়েছে স্পেন সরকার। তবে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে, আবহাওয়ার চরম প্রতিকূলতার কারণেই দাবানলের এই তাণ্ডব। Won't necessarily lead to an overall increase in wildfires, but it certainly does increase the risk. শুধু স্পেন নয়, ফ্রান্স এবং সুইজারল্যান্ডেও আগুন ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ফ্রান্সে দাবানল এতটাই তীব্র যে তা নিজস্ব আবহাওয়া অর্থাৎ পাইরোকুমুলোনিম্বাস মেঘ তৈরি করেছে। এতে করে নতুন এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়া ও বজ্রপাতের তীব্র আশঙ্কা রয়েছে। Dry soils, its wind direction has a big impact on the spread of the fires, and what we've seen in France, I've just seen the most incredible image of a cumulonimbus cloud, which is, it's like the big. বিশ্ব আবহাওয়া সংস্থা ও বিজ্ঞানীরা জোর দিয়ে বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অতিরিক্ত উত্তাপ ও দীর্ঘস্থায়ী খরা সামনে আরও ভয়ঙ্কর দাবানল পরিস্থিতির জন্ম দিতে পারে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলাকে সরাসরি ইরানের উপর আক্রমণ হিসেবে বিবেচনা করা উচিত বলে জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভৌগোলিক পরিসর বাড়ানোর অভিযোগ তোলেন। এ হামলায় এক ইরানি নাবিক নিহত ও আরেকজন আহত হলে এর তীব্র নিন্দা জানান তেহরান। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, সামরিক মালামাল পরিবহনের ব্যবহৃত জাহাজেই কেবল আঘাত হানা হয়েছে। পেসকভ আরও দাবি করেন, ইউক্রেন পূর্বে জার্মানির নর্ড স্ট্রিম পাইপলাইন ও কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়ামে হামলা চালিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের স্বার্থ বিঘ্নিত করেছে। এই প্রেক্ষাপটে ইউক্রেনিয়ান হুমকি চিরতরে নিশ্চিহ্ন করার অঙ্গীকার ব্যক্ত করেছে মস্কো। কিয়েভ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সীমা দিন দিন বাড়াচ্ছে। পূর্বে জার্মানির নর্ড স্ট্রিম ও কাজাখস্তানের পাইপলাইনে হামলা চালিয়েছিল, আর এবার ক্যাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে আঘাত হানা মূলত ইরানের ওপরই আক্রমণ। কিয়েভের এই অপতৎপরতাই প্রমাণ করে আমাদের সামরিক অভিযান সফল করা কেন জরুরি। এ ধরনের হুমকি যে কোনো মূল্যে নিশ্চিহ্ন করতেই হবে। জার্মানির রাইন নদীতে পানির স্তর রেকর্ড পরিমাণে কমে যাওয়ায় বড় ধরনের সংকটে পড়েছে দেশটির বাণিজ্যিক জাহাজ চলাচল। তীব্র দাবদাহ ও অনাবৃষ্টির ফলে নদীর গভীরতা কমে যাওয়ায় পণ্যবাহী কার্গো জাহাজগুলো পূর্ণ লোড নিয়ে চলতে পারছে না পণ্য পরিবহন,
স্বাভাবিক রাখতে অতিরিক্ত খরচ ও জাহাজ ব্যবহারের ফলে দেশের অর্থনীতিতে বাড়ছে চাপ। জার্মানির শিল্প ও বাণিজ্যের অন্যতম মূল প্রাণপ্রবাহ রাইন নদী, কিন্তু তীব্র দাবদাহ আর দীর্ঘ অনাবৃষ্টিতে নদীটির পানির স্তর এখন তলানিতে। জার্মান নেভিগেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কাউপ পয়েন্টের কাছে পানির গভীরতা আশঙ্কাজনকভাবে কমে দাঁড়িয়েছে প্রায় 1.43 মিটারে, যেখানে বড় কার্গো জাহাজের জন্য অন্তত 2.80 থেকে 3.5 মিটার পানির গভীরতা প্রয়োজন। পানি কম থাকার কারণে জাহাজগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে। কাউপ পয়েন্টে বর্তমানে মাত্র 1.34 মিটার গভীরতা থাকায় জাহাজগুলো পূর্ণ সক্ষমতা নিয়ে চলতে পারছে না। বাধ্য হয়ে তাদের ধারণ ক্ষমতার অর্ধেক বা 1/4 পণ্য বহন করতে হচ্ছে। শস্য, কয়লা, আকরিক ও জ্বালানি তেলের মতো গুরুত্বপূর্ণ কাঁচামাল বহনের প্রধান রুট এই রাইন নদী। বিশেষজ্ঞদের মতে অনাবৃষ্টির পাশাপাশি আল্পসের বরফ গলে নদীতে পানির প্রবাহ কমে যাওয়াই এই সংকটের প্রধান কারণ। আর এই পানি শূন্যতার কারণে সমপরিমাণ পণ্য পরিবহনে এখন আগের চেয়ে 4 গুণ বেশি জাহাজ ব্যবহার করতে হচ্ছে। দাবদাহের পাশাপাশি গ্রীষ্মের শুরুতে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য যে বরফ গলার পানি প্রয়োজন হতো, সাম্প্রতিক বছরগুলোতে তা কমে গেছে। ফলে পূর্ণ পরিবহন সক্ষমতা এখন আর পাওয়া যাচ্ছে না। একই পরিমাণ পণ্য সরাতে অতিরিক্ত জাহাজ লাগায় পরিবহন ব্যবস্থা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। কম গভীরতায় চলতে সক্ষম বিশেষ কিছু জাহাজ থাকলেও জার্মানিতে তা অপর্যাপ্ত। 2022 সালের ভয়াবহ খরার মতো আবারও পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে জার্মানির অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি থমকে যাওয়ার গভীর আশঙ্কা তৈরি হয়েছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ব্রিটেনে তরুণদের ক্রমবর্ধমান বেকারত্ব রোধে শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী সংস্কারের ঘোষণা দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। বিশ্ববিদ্যালয় নির্ভর পড়াশোনার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সমান মর্যাদা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তরুণদের কাজের সুযোগ তৈরিতেই এই পদক্ষেপ বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। করোনা মহামারীর পর থেকেই ব্রিটেনে তরুণদের বেকারত্ব ও পড়াশোনা ছেড়ে দেওয়া শিক্ষার্থীর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। 16 থেকে 24 বছর বয়সী অন্তত 1 মিলিয়ন তরুণ এখন পড়াশোনা, চাকরি বা কোনো ধরনের প্রশিক্ষণে যুক্ত নেই। এই সংকট কাটাতেই কারিগরি শিক্ষার মান বৃদ্ধি ও স্থানীয় কর্মসংস্থানের উপযোগী করতে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের উদ্যোগ নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। The evidence is where countries have an education system based on that principle of parity, Germany or the Netherlands, they have far fewer young people who end up not in education, employment or training. ডার্বির 10 প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যালস্টম পরিদর্শনের সময় ব্রানহাম জানান, ইংল্যান্ডের শিক্ষার্থীরা এখন ইংরেজি, গণিত বা বিজ্ঞানের পাশাপাশি কারিগরি যোগ্যতা অর্জন, ইন্টার্নশিপ এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রকল্পে সরাসরি অংশ নিতে পারবে, যা তরুণদের এআই চালিত কর্মক্ষেত্রে শক্ত অবস্থান তৈরি করতে সাহায্য করবে। The academic and the technical routes in parity, offering equal paths for all young people. নতুন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে দেশটির প্রায় 15.8% তরুণের ভাগ্য উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ডিগ্রির পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতাকে সমান প্রাধান্য দিয়ে ব্রিটেনের তরুণদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখাই এখন বার্নহাম সরকারের লক্ষ্য। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। মলদোভা সরকারের প্রত্যর্পণ আবেদন বাতিল ও নিজেকে রক্ষায় সাক্ষ্য দিতে মঙ্গলবার লন্ডনের আদালতে হাজির হয়েছেন বিতর্কিত মলদোভান ব্যবসায়ী ভ্যাচেস্লাভ প্লাটন। 2010 থেকে 2014 সালের মধ্যে রাশিয়া থেকে প্রায় $22 বিলিয়ন পাচারের ষড়যন্ত্রে মূল পরিকল্পনাকারী হিসেবে তাকে অভিযুক্ত করেছে মলদোভা কর্তৃপক্ষ। দেশটির অনুরোধের পর 2025 সালের মার্চে 53 বছর বয়সী এই ব্যবসায়ীকে লন্ডন থেকে গ্রেপ্তার করা হয়। 2016 সালে মলদোভায় বন্দী থাকা অবস্থায় নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তিনি সেখানে কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। গোটা ঘটনা নিয়ে পুরো ইউরোপে অর্থনৈতিক ও আইনি অঙ্গনে জোর আলোচনা চলছে। বিপুল অঙ্কের অর্থ পাচারের অভিযোগে মলদোভায় ফেরত পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, ব্রিটেনের আদালতে তা চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক আশ্রয়ের জোর চেষ্টা চালাচ্ছেন এই ব্যবসায়ী। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফ্রেঞ্চ ফুটবলে শুরু হলো নতুন এক অধ্যায়।
ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। মঙ্গলবার ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে 4 বছর মেয়াদী চুক্তিকে ফ্রান্সের নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে 1998 সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের নাম ঘোষণা করেছে। 2026-এর বিশ্বকাপ শেষে টানা 14 বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ার থেকে দিদিয়ে দেশম সরে দাঁড়ানোর পর থেকেই পরবর্তী কোচ কে হচ্ছেন তা নিয়ে গুঞ্জন চলছিল। 4 বছরের চুক্তি অনুযায়ী জিদানের অধীনেই 2028 ইউরো এবং 2030 সালের বিশ্বকাপ বাছাই পর্ব খেলবে লে ব্লুরা। ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জাদুকর এবং অল টাইম গ্রেট জিনেদিন জিদান, যিনি নিজের খেলা দিয়ে একসময় বদলে দিয়েছিলেন ফ্রেঞ্চ ফুটবলের ভাগ্য। সেই জিজুই এবার ফিরলেন দেশের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। ফ্রান্স ফুটবল ফেডারেশন তার সাথে চুক্তি করেছে 4 বছরের, যা কার্যকর থাকবে 2030 বিশ্বকাপ পর্যন্ত। এ মেয়াদের অধীনে 2028 ইউরো, নেশনস লিগ এবং 2030 সালের বিশ্বকাপ বাছাই অভিযানে নেতৃত্ব দেবেন জিদান। রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে টানা 3টি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ও 2বার লা লিগা জিতে কোচিং জগতের ইতিহাস নতুন করে লিখেছিলেন জিদান। 2021 সালে রিয়াল ছাড়ার পর বহু ইউরোপিয়ান ক্লাব পরাশক্তির মিলিয়ন মিলিয়ন ইউরোর প্রস্তাব সত্ত্বেও দেশের হয়ে কাজ করার স্বপ্নে তিনি ছিলেন অবিচল। আমার জন্য এটি একটি ধারাবাহিকতা, এক কথায় স্বপ্ন সত্যি হওয়া। গত 4-5 বছরে আমি অনেক বড় ক্লাবের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছি কেবল ফ্রান্স জাতীয় দলের জন্য, কারণ আমার একমাত্র লক্ষ্যই ছিল ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেয়া। এটিই ছিল আমার লালিত স্বপ্ন। এই দলকে জেতানো এবং জয়ের ধারা বজায় রাখাই এখন আমার মূল চালিকা শক্তি। ফ্রেঞ্চ ফুটবলের স্বর্ণযুগ এসেছিল জিদানের পায়ের জাদুতে। 1998 সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেয়া, 2000 সালের ইউরো জয়ের প্রধান রূপকার এবং ফ্রান্সের হয়ে 108 ম্যাচে 31 গোল করা এই ব্যালন ডি'অর জয়ী তারকা ফ্রেঞ্চদের কাছে এক জীবন্ত কিংবদন্তি। তবে জাতীয় দলে তার ক্যারিয়ারের পর্দা নেমেছিল এক নাটকীয় ও ট্র্যাজিক অধ্যায়ে। 2006 বিশ্বকাপ ফাইনালে ইটালির মার্কো মাতেরাজ্জিকে মাথার গুঁতো মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন জিদান। ট্রফির পাশ দিয়ে বিষাদগ্রস্ত জিদানের হেঁটে যাওয়ার দৃশ্যটি ফুটবল ইতিহাসের অন্যতম আবেগময় মুহূর্ত। 2 দশক পর আবার সেই জাতীয় দলের হয়েই ট্র্যাজেডি মুছে নতুন ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছেন তিনি। জিদানের এই দায়িত্ব গ্রহণ এলো তার সাবেক সতীর্থ ও ফ্রান্সকে 2018 বিশ্বকাপ জেতানো সফল কোচ দিদিয়ে দেশমের বিদায়ের 2 সপ্তাহ পর। টানা 14 বছর ফ্রেঞ্চ জাতীয় দল সামলে 185টি ম্যাচে 120 জয় এনে দেয়া দেশমের অধ্যায় শেষ হয় 2026 বিশ্বকাপে ফ্রান্স 4র্থ স্থান অর্জন করার মাধ্যমে। দেশম দায়িত্ব ছাড়ার পর জাতীয় দলে যে শূন্যতা তৈরি হয়েছিল, জিদানের আগমনে তা নিমেষেই আনন্দের রূপ নিয়েছে। জিদানের প্রত্যাবর্তনে উচ্ছ্বাসে ভাসছে রাজধানী প্যারিস সহ পুরো ফ্রান্স। সাধারণ সমর্থকরা জিদানের বিশেষ ব্যক্তিত্ব ও পেশাদারিত্বে আস্থা রেখে ফুটবল কৌশলে বড় পরিবর্তনের নতুন আশা দেখছেন। আমরা সত্যিই অনেক দিন ধরে এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। জিদান পুরো ফ্রান্সের এক আইকনিক সত্তা। ফ্রান্স ফুটবলে পরবর্তী যে ইতিবাচক পরিবর্তন দরকার ছিল, এটি তার সবচেয়ে যুক্তিসঙ্গত একটি সিদ্ধান্ত। জিদানের মধ্যে একটি বিশেষ আকর্ষণ আছে। রিয়াল মাদ্রিদে তিনি কি করেছেন তা আমরা সবাই দেখেছি। জাতীয় দলের খেলোয়াড়রা জিজুর ব্যক্তিত্ব ও অনুশাসনকে দেশমের চেয়েও অনেক বেশি সম্মান জানাবে বলে আমরা বিশ্বাস করি। সবকিছু ঠিক থাকলে আগামী নেশনস লিগে তুর্কির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের জিদান এরা, যেখানে 2 অক্টোবর ঘরের মাঠ স্টেড দে ফ্রান্সে তার দল মুখোমুখি হবে ইটালির। যে ইটালির বিপক্ষেই 2 দশক আগে খেলোয়াড় হিসেবে শেষ হয়েছিল জাতীয় দলের জার্সি গায়ে জিদানের মহাকাব্যিক পথ চলা। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।